কৃষ্ণ কিছুতেই ফিরিয়ে দিবেন না। তারপর বাধ্য হইয়া সেই বালিকারা একে একে উঠে আসতে লাগলেন। আসলেন, তখন কৃষ্ণ নির্দেশ দিলেন যে না, এইভাবে আসলে হবে না, তোমরা দুই হাত জোর করে সূর্য প্রণাম করতে করতে আসো। তাই সূর্য প্রণাম করতে করতে বালিকারা আসলেন, আইসা তাদের বস্ত্র নিয়ে গেলেন এবং কৃষ্ণ তাদের সর্বাঙ্গ দর্শন করলেন। দর্শন করার ফলে সেই বালিকাদের শরীর অপ্রাকৃত হয়ে গেল এবং বালিকাদেরকে বলেছিলেন যে আমি সামনে রাসলীলা করব, সেই রাসলীলাতে তোমরা অংশগ্রহণ করবে। এইভাবে বালিকাদিওকে অপ্রাকৃত করে তিনি অগ্রসর হচ্ছেন। এই সময় অন্যান্য রাখাল বালকগণ, বলরাম, শ্রীরাম, সুদাম, বসুদা, মধুমঙ্গল, আরো অন্যান্য রাখাল বালকগণ তারা আইসা কৃষ্ণের সঙ্গে মিলিত হইলেন। তারা গোবৎস নিয়ে আসছেন, ধেনু চড়াতে যাবেন। ধেনু চড়াইতে চড়াইতে একটু দূরে চলে গেলেন। এদিন কিন্তু তারা বাসার থেকে খাইয়াও আসেন, এই বাড়ির থেকে আবার খাওয়ারও কিছু সঙ্গে করে আনেন। না খাইয়া এবং খাবার না নিয়েই তারা গোবৎস এবং ধেনুগুলিকে নিয়ে মাঠে এসে পড়ছে। মাঠে ধেনুগুনি চড়াইতেছে। এইদিকে যখন দুপুর হয়ে গেল, তখন তো বালকদের ক্ষুধা হয়েছে, প্রচন্ড ক্ষুধা। তখন রাখাল বালকগণ কৃষ্ণ বলরামকে বলতে লাগলো যে তোমরা আমাদের খাবার বন্দোবস্ত করো, আমরা ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, আমাদের প্রচন্ড ক্ষুধা হয়েছে, আমাদের খাবার দাও। কৃষ্ণ বললেন যে এখন আমি তোমাদেরকে খাবার দেবো কোত্থেকে, আমিও তো খাবার আনি নেই। তবে হ্যাঁ, ওই যে সামনে ব্রাহ্মণ পল্লী আছে, সেই ব্রাহ্মণগণ একটা যজ্ঞ করতেছে, সেইখানে প্রচুর পরিমাণে অন্ন ব্যঞ্জন পাক হয়েছে, তোমরা যাও, যাইয়া তাদের কাছে অন্ন ব্যঞ্জন চাও, তারা তোমাদেরকে কিছু অবশ্যই কিছু দিবে। তখন বালকগণ গেল, যাইয়া সেই ব্রাহ্মণগণের কাছে বলল যে আমরা খুব ক্ষুধার্ত, আমরা গোপ বালক, কৃষ্ণ বলরাম আমাদেরকে পাঠিয়েছে, আপনাদের এখানে অনেক অন্ন ব্যঞ্জন পাক হয়েছে, আমরা ক্ষুধার্ত, আমাদের ক্ষুধার নিবৃত্তির জন্য আপনাদের কিছু অন্ন ব্যঞ্জন আমাদেরকে দেন। তখন ব্রাহ্মণগণ বলল যে তোমরা কই থেকে আসছো? গোপ বালক, কৃষ্ণ গোপ, এর কথায় আমাদের যজ্ঞের অন্ন তোমাদেরকে, আমাদের যজ্ঞ এখনো সমাধান হয় নাই, শেষ হয় নাই, আগেই তোমাদেরকে অন্ন দিয়ে দিব। যাও যাও যাও, তোমরা চলে যাও, এখানে অন্ন পাবে না, যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত কিছুই পাবে না। এরপরে বালকগণ বলব দেখুন আমরা খুব ক্ষুধার্ত। তখন জোর করে লাঠি লইয়া তাদেরকে তাড়াই দিল। ফিরে আসলো, ফিরে এসে সেই কৃষ্ণ বলরামের কাছে বলল যে তুমি তো পাঠিয়েছিলে, ব্রাহ্মণগণ কিছুই দিল না, আরো রাগান্বিত হইয়া আমাদেরকে লাঠি নিয়ে তাড়াই দিছে। তখন কৃষ্ণ বললেন যে আবার যাও, আবার যাও, তোমরা সবের যাইতে হবে না। তখন পাঠাইল সুবল আর শ্রীরামকে, এই দুইজনকে পাঠাইল যে তোমরা যাও, তোমরা এবার যাবে ব্রাহ্মণ পত্নীদের কাছে, তারা আমার ভক্ত, আমার কথা যাইয়ে বলবে যে আমি অন্ন ব্যঞ্জন চাইছি, তো অবশ্যই ব্রাহ্মণ পত্নীরা অন্ন ব্যঞ্জন দিবে, তোমরা যাও। তখন সুবল আর শ্রীরাম যেখানে পাক হইতেছে যজ্ঞের, সেই পাক রান্নাঘরের কাছে যাইয়া দাঁড়াই আছে, ঘরে ঢুকতে সাহস পায় না। একজন মহিলা ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে দুটি বালক দাঁড়ানো, একটি কালো কৃষ্ণবর্ণ আর একটি ফর্সা, খুব সুন্দর। তখন সেই মহিলা আবার যে প্রধান পাকশী, তার নিকটে যেয়ে বলল যে দেখো দিদি, এই দুটি বালক দুয়ারে খাড়া, কি সুন্দর অপরূপ, নয়ন ফেরানো যায় না এমন অপরূপ সুন্দর, তা তুমি দেখো এসে। বেরিয়ে এলো,
এই দেখে যে তোমরা কে, যে আমরা তো কৃষ্ণ আমাদেরকে পাঠাইছে, আমার নাম শ্রীরাম, আরেকজন বলছে আমার নাম সুবল। কৃষ্ণ কিসের জন্য পাঠাইছে? যে রাখাল বালকগণ এবং কৃষ্ণ বলরাম নিজেও অত্যন্ত ক্ষুধার্ত, আপনাদের এখানে তো অনেক অন্য ব্যঞ্জন পাক হচ্ছে, কিছু অন্য ব্যঞ্জন আমাদেরকে দেন, আমরা ক্ষুধার নিবৃত্ত করি। তখন সেই পাকসী বললেন যে অবশ্যই দিব, কৃষ্ণ যখন পাঠিয়েছে আমরা দিব। তখন বললেন কি, যে অন্ন ব্যঞ্জন পাক হয়েছিল সেই অন্ন ব্যঞ্জন নিয়ে ভালো করে স্তরে স্তরে সাজাইয়া অন্ন ব্যঞ্জন নিয়ে তারা মাথায় করে রওনা হইলেন। মাথায় করে যখন রওনা হইলেন তখন ব্রাহ্মণরা জানতে পারলো। এক বৃদ্ধা মহিলা গিয়া ব্রাহ্মণদের খবর দিল যে তোমাদের ব্রাহ্মণেরা তো সমস্ত যজ্ঞের অন্ন ব্যঞ্জন লইয়া যাইতেছিল কৃষ্ণকে খাওয়ার জন্য। তখন ব্রাহ্মণগণ আবার ফিরে আসলেন। তখন তাদের পত্নীরা নিষেধ করলেন যে তোমরা যাইও না, আমাদের যজ্ঞ শেষ হয়নি, এই তোমরা অন্ন ব্যঞ্জন নিয়ে গেলে আমাদের যজ্ঞ নষ্ট হয়ে যাবে। কিন্তু ব্রাহ্মণ পত্নীরা তাদের নিষেধ মানল না, নিষেধ অমান্য করেই সেই অন্ন ব্যঞ্জন নিয়ে কৃষ্ণকে সেবা করার জন্য চলে আসতে লাগলো। তো আসেনি। তা আইসা সেই যেখানে কৃষ্ণ বলরাম রাখাল বালকগণ আছেন সেইখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হইয়াছে সমস্ত অন্ন ব্যঞ্জন কৃষ্ণ বলরাম একটা করম গাছের তলায় গোড়ায় গিয়ে দাঁড়াইছেন, আর ব্রাহ্মণ পত্নীগণ সমস্ত অন্ন ব্যঞ্জন কৃষ্ণের সামনে রাইখা বা বলছেন যে প্রভু এখন তোমরা ভোজন করো। সমস্ত অন্ন ব্যঞ্জন কৃষ্ণের নামে নিবেদন করে দিয়ে দিল। তখন কৃষ্ণ বললেন, বালকদেরকে ডেকে এনে বললেন যে তোমরা সারি সারি বসো, পাতা নিয়ে বসো। তখন পাতায় বসলে বালকগণই পরিবেশন করলেন। পরিবেশন করিয়া তাদের ভালো রকম উদর পূরণ করে একবারে আকণ্ঠ ভোজন করলেন, অন্ন ব্যঞ্জন ভোজন করলেন। ভগবান শ্রীকৃষ্ণও ভোজন করলেন, বলরামও ভোজন করলেন, খুব খুশি হইলেন। কৃষ্ণও সন্তুষ্ট হইলেন এবং রাখাল বালকগণও খুব সন্তুষ্ট হইলেন। সন্তুষ্ট হওয়ার পর এখন বলছেন সেই ব্রাহ্মণ পত্নীদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা তো সেবা করলাম, খুব খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, আমরা আকণ্ঠ ভোজন করেছি, এখন তোমরা তোমাদের বাড়ি ঘরে ফিরে যাও, আমাদের তো সেবা করাই নেই। তখন ব্রাহ্মণ পত্নীগণ বলতে লাগলেন যে না, আমরা আর যাব না। আমরা যাব না, কেন যাব না? আমরা আমাদের স্বামীদের অবাধ্য হয়ে এসেছি। আমাদের স্বামীরা আমাদেরকে আসতে নিষেধ করেছিল, তাদের নিষেধ অমান্য করে আমরা এসেছি। এখন যদি আমরা ফিরে যাই যে আমাদের স্বামীরা আমাদেরকে গ্রহণ করবে না, বাড়ির থেকে তাড়াই দিবে, কাজেই আমরা আর কোথায় যাব? কাজে আমরা যেতে চাই না। তারা প্রার্থনা করতে লাগলেন, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। এই প্রার্থনা করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন, সন্তুষ্ট হলেন এবং তাদেরকে ডেকে বললেন যে যাও তোমরা, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা যাও, যাইয়া দেখো তোমাদের যে স্বামীরা
অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমরা কখন যাবে তোমাদেরকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য। তারা একবার বাড়ির ভিতরে যাচ্ছে, আবার বাইরে আসছে, তোমরা কখন যাবে অভ্যর্থনা করে নেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে, তোমরা যাও। আর তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, যে তোমরা তো আমাদেরকে সেবা করাইলে, তোমরা আমার দর্শন লাভ করলে, তোমরা অপ্রাকৃত হয়ে গেছো, আমি সামনে রাসলীলা করতেছি, তোমরা রাসলীলাতে আইসো। এই আশ্বাস বাণী দেওয়ার পরে সেই ব্রাহ্মণ পত্নীরা নিজেদের বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখে ঠিকই কৃষ্ণ যে বলেছিল তাদের স্বামীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদেরকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য। স্বামীরা তাদেরকে অভ্যর্থনা করে নিলেন এবং তারা খুব আনন্দের সঙ্গে স্ত্রীদেরকে অভ্যর্থনা করে নিলেন, কারণ তাদের যজ্ঞ সফল হয়েছে। সফল হয়েছে এই জন্য যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সেই অন্নব্যঞ্জন ভোজন করেছেন। সর্বযজ্ঞেশ্বর, যজ্ঞেশ্বর হইলেন ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত যজ্ঞই তার উদ্দেশ্য করা হয়। যিনি যজ্ঞেশ্বর তিনি অন্নব্যঞ্জন ভোগ করেছেন, কাজেই তাদের যজ্ঞ সুসম্পন্ন হয়েছে, এই বলে ব্রাহ্মণগণ আনন্দিত। সুতরাং এইভাবে যজ্ঞ ব্রাহ্মণদের সুসম্পন্ন হইল, তারাও আনন্দিত। আর ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণ বলরামকে সেবা করাইও তারাও আনন্দিত। তারপর ব্রাহ্মণ পত্নীগণ বাড়িতে গেলে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।